আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর সেমিস্টারে যারা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো তাদের লাস্ট মিনিট সাজেশনটা করে দিলাম। মেন পেপারে পরীক্ষা দিতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যোগ শিক্ষা অর্থাৎ ইয়োগা। অর্থাৎ যোগ শিক্ষাতে তোমাদের এবারে 2026-এ কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি লাস্ট মিনিট সাজেশনে কি রেখেছি একবার দেখে নাও। আমি যে কটা প্রশ্ন দেবো তার মধ্যেই তোমরা 5 নম্বর এবং 10 নম্বরের সব কটা প্রশ্ন কম পেয়ে যাবে। তোমরা দেখেছো এর আগেও আমি 3rd সেমিস্টার 2 নম্বর সেমিস্টার এবং 1 নম্বর সেমিস্টার প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের সাজেশন দিয়ে এসেছি, তোমরা সব কটা দিয়ে কমন পেয়ে গেছো। এবারও তোমরা কমন পেয়ে যাবে। অল্প কটা মাত্র প্রশ্ন তোমরা লাস্ট মিনিট সাজেশনে, এই কটা প্রশ্নের মধ্যেই তোমরা সব কমন পাবে। দেখো, আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, তোমরা আমি 4 নম্বর সেমিস্টারে এই যোগ শিক্ষায় কি প্রশ্ন রেখেছি স্বাস্থ্যসাথী শিক্ষায়। দেখো, প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, আসবেই। যত খুশি তোমরা স্টমাক দিয়ে রাখতে পারো। প্রথম প্রশ্ন তোমরা কি কমন পেয়েই গেছো। আমার কথাগুলো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে কিন্তু, কারণ আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা দাঁড় করি লিখে নিলে আমি যে কথাগুলো বলবো, অর্থাৎ যে কথাগুলোতে 10 নম্বরও আসবে, 5 নম্বর প্রশ্ন আসবে, যদি না শোনো বুঝতে পারবে না কোন জায়গাটা থেকে 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেডি আছে। দেখো, তা শোনো এবং তারপরে লিখে নাও। প্রথম প্রশ্ন, যোগ কি, যোগের প্রকারভেদগুলি আলোচনা করো। কি দিলাম? যোগ কি, যোগের প্রকারভেদগুলি আলোচনা করো, বা যোগের শ্রেণীবিভাগ। এই প্রশ্নটা তোমরা পরীক্ষা পেয়ে গেছো। এবার দেখো, এই প্রশ্নটা যদি তোমাদেরকে 10 নম্বরে আসে, আমি যেটা দিলাম এ হেভি আসবে। এটা যদি ঘুরিয়ে তোমাদের 5 নম্বরে আসে, কি দেবে? দেখো, প্রশ্নটা হচ্ছে গিয়ে যোগ কি, যোগের প্রকারভেদগুলি আলোচনা করো এবং আধুনিক সমাজে যোগের গুরুত্ব বা প্রভাব লেখো। কি দেবে? আধুনিক সমাজে যোগের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। যোগের গুরুত্বটা যদি আলাদা দেয়, 5 নম্বর প্রশ্ন। যোগের প্রকারভেদগুলি আলোচনা করো। যোগের প্রকারভেদগুলি কি একটু আমি দিচ্ছি, তোমরা নোট করে নাও। ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং রাজযোগ। যোগের এই কটা ভাগ আছে। এই ভাগগুলো দিয়ে তোমাদের কিন্তু আলাদা 5 নম্বর প্রশ্ন আসতে পারে না, আসবে, দেবেও একটা। কোনটা থেকে বেশি বেশি করে? রাজযোগ আর কর্মযোগ। রাজযোগ কর্মযোগ দুটোকে ভালো মতো তোমরা মুখস্থ করে যাও, তবে আর দুটো যোগ কিন্তু দেখে যাবে। এমন নয় যে ওই ইম্পর্টেন্টটাই দেবে, যেগুলো একটু কম গুরুত্ব সেগুলো দেবে না। ঘুরিয়ে তোমাদের কি হলো, ওই একটু কম গুরুত্বপূর্ণটাও দিয়ে দিতে পারে। তাই তোমরা কি হচ্ছে, যোগের প্রকারভেদ আলোচনা করো। আলোচনার মধ্যেই কিন্তু এই 4টে যোগ আছে, 4টে যোগকেই ভালো মতো ভাবে দেখে যাবে। তোমাদের তো বড় প্রশ্ন হিসেবে পড়তেই হচ্ছে 4টে যোগ। বড় প্রশ্ন হিসেবে যখন 4টে যোগই পড়ছো, 4টে যোগকে ভালো মতো দেখবে। আর আমার কথা মতো তোমরা কর্মযোগ এবং রাজযোগটাকে ভালো মতো ভাবে দেখবে। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটা 8 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন পকেট করে দিলাম, চলে এসছে তোমাদের। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, যোগ ভারতীয় সংস্কৃতি। কি দিলাম? যোগ ভারতীয় সংস্কৃতি আলোচনা করো। কি দিয়েছি? যোগ ভারতীয় সংস্কৃতি আলোচনা করো। এই প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, তোমাদের রিপিট হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে ভারতীয় ঐতিহ্য হিসেবে যোগের গুরুত্ব লেখো। তাহলে দেখো, আমি প্রথমে কিন্তু বলে এসেছি যোগের গুরুত্ব দিয়ে আলাদা একটা 5 নম্বর প্রশ্ন আসবে। যদি তোমাদের এইভাবে দেয় যোগের গুরুত্ব আলোচনা করো, আসলো। ভারতীয় ঐতিহ্য হিসেবে যোগের গুরুত্ব একই। ভারতীয় যোগের সংস্কৃতি আলোচনা করো, একই। খালি তোমাদেরকে যে প্রশ্ন হিসেবে দেবে সেই হিসাবে তোমাদেরকে উত্তরটা সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? নেক্সট দেখো, অষ্টাঙ্গ যোগের ধারণা অধ্যায় থেকে। অষ্টাঙ্গ যোগের ধারণা থেকে তোমরা কি দেখে যাবে? 8 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন আমি যা দেবো তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, পতঞ্জলি অনুসরণে অষ্টাঙ্গ যোগের ধারণা বিস্তারিত আলোচনা করো। কি দিলাম? পতঞ্জলি অনুসারে অষ্টাঙ্গ যোগের ধারণা আলোচনা করো এবং এর গুরুত্ব লেখো, অর্থাৎ যোগের গুরুত্ব, অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। অষ্টাঙ্গ যোগ মানেই বুঝতে পারছো যে 8টা যোগ আছে। এই 8টা যোগ কি কি আমি একটু বলছি, তোমরা নোট করো। আমি তোমাদেরকে লিখিতেও দিয়ে দিচ্ছি, তার সাথে তোমরা শোনো কোনগুলো তোমরা। 8টা যোগ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই হচ্ছে তোমাদের 8টা যোগ আছে। এবার কথা হলো, অষ্টাঙ্গ যোগ যদি তোমাদের ধারণা সম্পর্কে আলোচনা করো বা পতঞ্জলি অনুসরণে অষ্টাঙ্গ যোগের আলোচনা করো, তোমরা তো এই 8টা সম্পর্কে পুরোপুরি ডিসকাস সময় লিখলে পয়েন্ট দিয়ে। এখান থেকে যদি তোমাদের 5 নম্বর প্রশ্ন আসে, 5 নম্বর প্রশ্ন কিরকম দেবে? ধরো এরকম ভাবে দিয়ে দিল, অষ্টাঙ্গ যোগের যম ও নিয়ম সম্পর্কে আলোচনা করো বা যম ও নিয়মের পদ্ধতি ও এর গুরুত্ব আলোচনা করো, তখন তোমাদের কিন্তু এটা 5-এ আসবে। এইভাবেই 8টা যোগকে তোমাদের ভাগ ভাগ করে দিতে পারে। কিরকম ভাগ ভাগ? ভালো মতো শোনো। যম নিয়ম নিয়ে একটা আলাদা ভাগ করতে পারে, আসন প্রাণায়াম নিয়ে একটা করতে পারে, প্রত্যাহার ধারণা নিয়ে একটা করতে পারে, ধ্যান সমাধি নিয়ে একটা করতে পারে। ঠিক আছে?
তাহলে এই যে আটটা তোমাদের মানে কি যোগ আছে, আটটা অষ্টাঙ্গ যোগ যে আছে, আটটা যোগের আলাদা আলাদা হয় 5 নম্বর কি প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে পকেট করে দিলাম। তোমরা যখন বড় প্রশ্ন মুখস্থ করবে ভালোভাবে ওই আটটা যোগকে আলাদা আলাদা করেও মনে রাখারও চেষ্টা করবে, আসবেই। অষ্টমের ধারণা 8 নম্বরে যদি দেয়, 5 নম্বরে তোমাদের এই যে কোনো দুটো পয়েন্ট দিয়ে 5 নম্বর দিয়ে দিতে পারে, বা 8 নম্বর হয়তো দিল না, ওই জম নিয়ম আসন সমাধি এগুলি সম্পর্কে তোমাদেরকে আলাদা করে 5 নম্বর প্রশ্ন দিয়ে দিল। তাই তোমরা একটু গুরুত্ব সহকারে ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি দিয়েছি, হঠযোগের ধারণা অধ্যায় থেকে। হঠযোগের ধারণা থেকে তোমরা কি দেখবে, হঠযোগ কি, হঠযোগের ধারণা ও গুরুত্ব কি দিলাম, হঠযোগ কি, হঠযোগের ধারণা ও গুরুত্ব আলোচনা করো। এবার দেখো হঠযোগের ধারণা গুরুত্ব যে দিলাম আমি, হঠযোগের কিন্তু ভাগ আছে কতগুলো। এই যে ধারণা তোমরা লিখবে, এই ধারণার মধ্যেই কিন্তু সেগুলো পড়ছে। কি কি পড়ছে দেখো, ষটকর্ম, বন্ধ, মুদ্রা, চক্র। কি দিল, ষটকর্ম, বন্ধ বা বন্ধা, মুদ্রা, চক্র, আর একটা হচ্ছে নারী। এই যে পাঁচটা ভাগ আছে তোমাদের হঠযোগ থেকে, এই 5টা দিয়েও কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসবেই। হঠযোগের ধারণা যদি আসে 10-এ, আর ভাগ থেকে আসলে 5-এ, তোমরা এই সেট ভাগ হিসাবে মুখস্থ হয়ে যাবে। আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমাকে এইভাবে ডিসকাশন করে আলোচনা করে দিচ্ছি। তোমরা সেগুলো ভালোমতো শোনো এবং ভালোমতোভাবে মুখস্থ রাখবে এবং পরীক্ষায় যথাযথ লিখবে। সেই কারণে তোমাদের বলছি, তোমরা প্রত্যেকটা সেমিস্টারে এভাবে যদি হাতের মুঠে করতে চাও সাজেশন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখেছো, তোমাদের আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে সাজেশন দিয়ে থাকি। দেখো কি প্রশ্ন দেবে তোমরা, ওই হঠযোগের আলাদা আলাদা যদি আসে 5 নম্বরে, তাহলে কোন প্রশ্নগুলোকে তোমরা ভালোমতোভাবে 2026-এর জন্য তৈরি করবে। কোন প্রশ্ন দেখো, ষটকর্ম কি, এর প্রকারভেদ, পদ্ধতি ও উপকারিতা আলোচনা করো। কি দিলাম, ষটকর্ম কি, ষটকর্মের প্রকারভেদ ও উপকারিতা আলোচনা করো। উপকারিতা বা গুরুত্ব একই কিন্তু, হ্যাঁ, গুরুত্ব বা উপকারিতা। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা দেখবে সেটা হচ্ছে মুদ্রা কি, মুদ্রা প্রকারভেদ, পদ্ধতি আলোচনা ও উপকারিতা আলোচনা করো। এইভাবে তোমাদের আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে চক্র ও নারী কি, 7টি চক্র ও 3টি প্রধান নারী সম্পর্কে বর্ণনা করো এবং এর উপকারিতা লেখো। ঠিক আছে, এই কটাকে তোমরা ভালোভাবে আলাদা করে দেখে যাবে। এগুলো কিন্তু সবকটাই কিন্তু তোমাদের ওই হঠযোগের ধারণার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন নিই, সেটা হচ্ছে পরের অধ্যায় থেকে যোগমতে স্বাস্থ্য ও রোগের ধারণা। অধ্যায়ের নাম কি, যোগমতে স্বাস্থ্য ও রোগের ধারণা। এখান থেকে তোমরা যেগুলো দেখবে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে পঞ্চকোষ কি, পঞ্চকোষের বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ 5টা কোষ, পঞ্চ মানেই 5টা কোষ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন দেখো কি দেখবে, ত্রিদোষ কি, ত্রিদোষগুলি কি, বাত, পিত্ত, কফ। ত্রিদোষগুলি কি, বাত, পিত্ত, কফ। এই ত্রিদোষ কি, এই ত্রিদোষের যোগের দৃষ্টিতে এই ভূমিকা আলোচনা করো। তাহলে কি আছে, যোগের দৃষ্টিতে ত্রিদোষের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন করবে তোমাদের যোগের প্রভাব অধ্যায় থেকে। কি অধ্যায়ের নাম, যোগের প্রভাব। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা দেখবে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে নিয়মিত যোগ চর্চায় শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের উপরে প্রভাব। কি দিলাম, নিয়মিত যোগ চর্চায় শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের উপরে প্রভাব লেখো বা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের এবছরে আসছেই, এটা গত বছরও দিয়েছে, এটা কিন্তু রিপিট প্রশ্ন আসবে। তারপরে দেখো নিয়মিত যোগ চর্চায় আধ্যাত্মিক জীবনের প্রভাব, মানসিক ও সামাজিক জীবনের প্রভাব। কি দিলাম, নিয়মিত যোগ চর্চায় আধ্যাত্মিক জীবনের প্রভাব এবং মানসিক ও সামাজিক জীবনের প্রভাব। তোমরা আধ্যাত্মিক থেকে মানসিক এবং সামাজিক জীবনের প্রভাবটা ভালোভাবে মুখস্থ রাখবে। তোমাদের কিন্তু পারে মানসিক বা সামাজিক জীবনের প্রভাবটাই আসবে। ঠিক আছে, তবু আধ্যাত্মিকটা দেখে যাবে। এই হচ্ছে তোমাদের টোটাল স্বাস্থ্য সাজেশন সাজেশন। এই কটা প্রশ্ন তোমরা করে যাও, এর মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখন তোমাদের 5, 6, 7, 8 আরও 4টে সেমিস্টার বাকি আছে। আর ভিডিওগুলো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, যেন তারা এগুলো হাতের মুঠে পেয়ে যায় এবং তারাও যেন এক চান্সে তোমাদের সাথে কলেজ পাস করে বেরিয়ে যেতে পারে। আর আমাকে এরপরে কমেন্টে জানাবে তোমাদের এরপরে কোন বিষয়ে সাজেশন দরকার আছে, আমি চেষ্টা করবো সেগুলোকে আগে আপলোড করার। আর যারা 4th সেমিস্টারে এবারে পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু সাজেশন আমি আগে থাকতে সব বিষয়ে আপলোড করে রেখেছি। এবারে যেটা দেবো সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ স্টার মার্কস প্রশ্নগুলো শুধুমাত্র। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি সব স্টার মার্কস প্রশ্নগুলো কয়েকদিনের মধ্যেই আপলোড করছি। দেখেন।